السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত ভাইরা, আমরা যে কিতাবটি নিয়ে আলোচনা করছি এর আগেও একটি দার্স করেছি। সেই কিতাবটি হলো আল উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা, তিনটি মূলনীতি এবং তার প্রমাণ। এই তিনটি মূলনীতি এবং এই কিতাবটি এত গুরুত্বপূর্ণ যে ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ সহ সৌদি আরবের বহু ওলামায়ে কেরাম এই কিতাবটির ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এবং মানুষ যদি আলোচনা না শুনে, সামনে কি বলা হয়েছে সেটা না শুনে, তাহলে কিভাবে বুঝবে? সামনে একটি আলোচনা আসলো এবং আলোচনাটি দেখলো যে এই বিষয়ে আলোচনা আছে, তারপরে সেটা স্কিপ করে চলে গেল, তাহলে সে বুঝতে পারবে না যে কি আলোচনা করা হয়েছে। হয়তো তার জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় ছিল যেটি সে লক্ষ্য না করে এগিয়ে চলে গেল। হয়তো সে সেই সময়টা অন্য জায়গায় ব্যবহার করে, কিন্তু যেই জায়গায় যেই বিষয়ে সময় ব্যবহার করে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সে ছেড়ে চলে গেল। যারা জ্ঞানী মানুষ তারা এই ধরনের কিতাব এবং এই ধরনের আলোচনা ও দার্সকে অবশ্যই গুরুত্ব সহকারে শুনবে ও দেখবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা এর আগের দার্সে আলোচনা করছিলাম যে চারটি এমন বিষয় আছে যে চারটি বিষয়ের মধ্যে পুরো দিনে ইসলাম চলে আসে, এবং এই চারটি বিষয়ের প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল, সেটি হলো ইলম, জ্ঞান অর্জন, ইলম অর্জন করা। তারপরে আমরা ইলমের বিশ্লেষণে বললাম যে ইলম থেকে উদ্দেশ্য আল্লাহ তাআলা সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং দ্বীনে ইসলাম সম্পর্কে ইলম অর্জন করা। তাহলে ইলম থেকে উদ্দেশ্য এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়: আল্লাহ তাআলা কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এবং দ্বীনে ইসলাম কি। যদি আমরা স্মরণ করি তো কবরে মানুষকে এই তিনটি প্রশ্ন করা হবে, এবং এই তিনটি বিষয় নিয়েই এই কিতাবের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। বহু কথা আসবে যা ইনশাআল্লাহ আমাদের জন্য উপকারী হবে। আমরা এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি আমাদের জন্য কত কল্যাণকামী ছিলেন, কত কষ্ট করেছেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে, এই রাস্তায় কত কষ্ট সহ্য করেছেন, তাকে কত রকম আঘাত দেওয়া হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কত আগ্রহী। আমাদের কোনো কষ্ট হওয়া এবং আমরা কোনো সংকীর্ণতায় পড়ি, তা তার জন্য কত কষ্টদায়ক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাই বলেছেন দ্বীন সম্পর্কে, তা অনুমান করে, আন্দাজ করে, নিজের ইচ্ছে অনুযায়ী বলেননি, বরং সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই কথা আসতো। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মূল্যবান কথা অন্য কারো হতে পারে না। সেজন্য একজন মুসলিম জ্ঞানী ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে মাত্রই, এই কথা জানতে মাত্রই যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সে নিঃসন্দেহে সেই কথাটি গ্রহণ করবে এবং বিশ্বাস করবে। তাতে যদি কোনো আদেশ নিষেধ থাকে তাহলে সেটা পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সিদ্ধান্ত দিয়ে থাকেন তাহলে সেটা গ্রহণ করবে, এবং সে বিষয়ে তার হৃদয়ে কোনো সংকীর্ণতা থাকবে না, বরং প্রশস্ত হৃদয়ে সেটিকে কবুল করবে। আমরা এর আগে বলেছিলাম যে একজন মুসলিম প্রথম পর্যায়ে ইসলামে প্রবেশ করে, তারপরে সে উন্নত হয়, ঈমানের স্তরে পৌঁছায়,
তার চেয়ে উন্নত হলে সে ইহসানের স্তরে পৌঁছায়। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো কথা আসে, সেই কথাটি মেনে নেওয়া, তার ব্যাপারে কোনো আপত্তি প্রকাশ না করা, এটি একটি স্তর। দ্বিতীয় স্তর হলো যে সেই বিষয়ে অন্তরে কোনো সংকীর্ণতা না রাখা। আর সবচেয়ে উঁচু স্তর হলো যে সেটিকে খুব প্রশস্ততার সাথে গ্রহণ করা এবং সেটা পেয়ে আনন্দিত হয়ে যাওয়া। কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ জানার পরে বিমুখ হয়, সেই আদেশ নিষেধকে গ্রহণ না করে, তাহলে তার ব্যাপারে আমরা শুনেছিলাম যে সেই ব্যক্তি শিরক, কুফর, মুনাফিকি, বিদআত এর পর্যায়ে পৌঁছে যেতে পারে এবং সেই ব্যক্তি কোনো ফিতনার সম্মুখীন হতে পারে।